আমরা চলে যাব মা সীতারামের যুগল মিলন, যেখানে রাম সীতার যুগল মিলন হয়েছিল সেই সাগর সৈকতে, অর্থাৎ অনার্য রাবণকে নিধন করবার পরই রাম সীতার যে হয়েছিল যুগল মিলন, এবং যুগল মিলন হতে গেলে তার যে অনেক কিছু পদ্ধতি বা রামকে বেগ পেতে হয়েছিল। মা ভক্তিমতী, বা আমরা যদি আধ্যাত্মিক জগতে বিচার করি, সেই ভক্তি দেবী হচ্ছেন আমাদের সীতা মা, ভক্তি দেবী। তাহলে ভক্তি দেবীর কাছাকাছি পৌঁছতে গেলে রাম কি সহজে পৌঁছাতে পেরেছিল? না, অনেক লড়াই করতে হয়েছে, অনেক লড়াই, রাক্ষসদের সঙ্গে লড়াই, অবশেষে রাবণের সঙ্গে লড়াই করে রাবণকে নিধন করবার পরে তারপরেও পরীক্ষা দিতে হয়েছে, অনেকগুলি পরীক্ষা। হ্যাঁ, তেমনি আমরা যে এই হরিভজন করব, ভগবানকে যে আশ্রয় করব, আমরা যে ভক্তির পথে অগ্রসর হব, আমাদের এর পেছনে অনেকগুলি বাধা, সেই বাধাগুলি কিন্তু পার হতে হবে, তবে ভক্তি রাজ্যে আমরা প্রবেশ করব, আমরা ভক্তি দেবীর আশ্রয়ে যেতে পারবো। সেই বাধা অতিক্রম করতে হবে। হ্যাঁ, অনেক ধরনের বাধা। অবশেষে ওই দশেন্দ্রিয় সেই দশেন্দ্রিয় দশানন সর্বদা আমাদের জাগ্রত। হ্যাঁ, তাদেরকে দমন করি, সেই দশাননকে দমন করি, তবে গিয়ে আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো। আর ভক্তি রাজ্যে যদি প্রবেশ করি, তাহলে যেমন রামচন্দ্র সেই যত রাবণের বংশধর রাক্ষসগণ ছিল সবাইকে বধ করলেন, অবশেষে রাবণের সঙ্গে লড়াই করে রাবণকে বধ করলেন, তবে সেই ভক্তির সঙ্গে, অর্থাৎ সীতামা ভক্তি দেবী তার সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেল। আবার ভক্তি দেবীকে যথা সে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। হ্যাঁ, কেমন? এটা আবার কেমন? আমরা কি করব না, ভক্তিটা আমার ওই জালি ভক্তি না ওটা শুদ্ধ ভক্তি? জাল ভক্তি আছে, জালি ভক্ত আছে, আবার শুদ্ধ ভক্ত দু রকমের। কাউকে যদি একটু তার ত্রুটি হয়েছে একটু শুধরে দেওয়ার জন্য পরামর্শ দেন, তিনি রেগে মেগে আগুন হয়ে যাবেন, সেটা হচ্ছে জালি ভক্তি। হ্যাঁ, আর শুদ্ধ ভক্তি কোনটা? যদি তার ত্রুটি আছে একটু ধরিয়ে দেন, সে তখন হাত জোড়ে করবে, হ্যাঁ আমার ত্রুটি হয়েছে, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের এটা পরিচয়। ঠিক আছে, তা সেখানেও আবার পরীক্ষা, তাই মা সীতাকে পরীক্ষা করতে পারবে। আমার ভক্তিকে আমি নিজেই পরীক্ষা করব, যে প্রকৃত আমার ভক্তিকে আমি লাভ করেছি কিনা। ঠিক আছে, এই হচ্ছে ভক্তি দেবীর ব্যাপার। তাই রামচন্দ্র যে সীতার সঙ্গে মিলিত হয়ে তিনি যে সীতাহারা হয়ে সীতা সঙ্গে মিলিত হওয়ার জন্য যে নাটক করেছিলেন, যে লীলাটি করেছিলেন, সেই লীলা প্রসঙ্গ কিছুটা আমরা আস্বাদন করব। আপনারা কষ্ট করে শুনছেন, কারণ আমার এখানে দলবল নেই। আমি আগেই বলেছি, বাবা যখনই অনুমতি করেন, আমি সুযোগ থাকলেই সেই অনুমতিতে সাড়া দিয়ে আমি এখানে আসি। তো এখানে কেউ না কেউ সাহায্য করেন বাবাকে, আরেকজন আমি গায়ক, আরেকজন বাদক, কেউ না কেউ সাহায্য করেন। তো নিত্য দাদা কোনো কারণে বৃষ্টির জন্য হয়তো আসতে পারেননি, এই বাবু ছিলেন, উনি সাহায্য করছেন। তো যাই হোক, আর একটু সাহায্য করবেন। তো ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন, কারণ সঙ্গত না হলে সঙ্গীত হয় না, সঙ্গত যুক্ত সঙ্গীত হয়। ঠিক আছে, তাই বাদক না হলে সে সঙ্গীত হয় না। তো যাই হোক, তবু আপনারা শুনুন ভগবানের কথা, এইটা শুনে আপনারা নিশ্চয়ই ভালো লাগবে বা ভালো থাকবেন, আর ভগবানের নাম হিসেবে নিশ্চয়ই আপনারা সন্তুষ্ট হবেন, বা ভগবান আপনাদের কৃপাবাণী বর্ষণ করবেন, আর এইটা আশা রাখি। তাই আপনারা ভগবানের নাম হিসাবে গ্রহণ করুন, এবং পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয়ে যায় আর মধুময় হয়ে যায়, যাতে কোনো বিড়ম্বনা না হয়, সেদিকে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। বলো মা রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নামের গুণে জলে ভাসে শিলা, রাম পদ পরশে তরে সতী অহলা। রাম নামের গুণে জলে ভাসে শিলা,
রামপদ পরশে তরে সতী অহলা। রাম নাম শ্রবণে সবার ভরে মন প্রাণ, রাম নাম শ্রবণে সবার ভরে মন প্রাণ। রাম কৃপা বলে হয় সফল মনস্কার। রাম বল মন, রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নাম ভক্ত জনার অঙ্গের ভূষণ, রাম নাম ভক্ত জনার অঙ্গের ভূষণ। রাম নামে তোরে গেল পাপি তাপি জন। রাম বল মন, রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নাম সার করে বীর হনুমান, পার হলো মহাসাগর শতেক যোজন। রাম নাম সার করে বীর হনুমান, পার হলো মহাসাগর শতেক যোজন। তার লেজে আগুন ধরিয়ে দিল লঙ্কার রাবণ, লেজে আগুন ধরিয়ে দিল লঙ্কার রাবণ। রাম নামের গুণে আগুন হইল নির্বাপন। রাম বল মন, রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম বল মন, রাম ভজ মন। রাম নামে মৃত্যুঞ্জয় হলো পঞ্চানন, রাম নামে মৃত্যুঞ্জয় হলো পঞ্চানন। পঞ্চমুখে রাম নাম করে সর্বক্ষণ, বিনার সুরে নাম করে নারদ তপোধন, বিনার সুরে নাম করে নারদ তপোধন। রাম নামে মাতোয়ারা অনন্ত ভুব। রাম বল মন, রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। বলো রাম সীতারাম, 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 বলো রাম সীতারাম। কৈলাস পর্বতে হর পার্বতী একাসনে বসে আছেন, মহাদেবের মুখ নির্গলিত হচ্ছে রামচরিত কথা, আর ভক্তি ভরি শ্রবণ করছেন জগৎ জননী পরমা বৈষ্ণবী মা পার্বতী। শিব বলছেন, শোনো পার্বতী, আমি তোমার কাছে বর্ণনা করি রামচরিত কথা, যা নাকি শুনলে পরম আনন্দ লাভ করবি। সেই কাহিনী বলার জন্য মহাদেব তৎপর এবং মা পার্বতী শ্রোতা হিসাবে সেই রামচরিত কথা শুনে আনন্দ উপভোগ করেন। তিনিও উদ্গ্রীব হয়েছে রয়েছেন কখন ভোলানাথ সেই কাহিনী বলবেন। ভোলানাথের শ্রী বদনে যা উচ্চারিত হয়েছিল, আমার ক্ষুদ্র বদনে বলবার মতো কোনো যোগ্যতা নেই, যেভাবে তিনি কৃপা করে বলাবেন। গুরুদেব সাধু সন্তরা যেভাবে আশীর্বাদ করবেন, ভগবান রামচন্দ্র যেভাবে কৃপাবারি বর্ষণ করবেন, সেইভাবেই সেই কাহিনী বলা সম্ভব হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা জানান, আশীর্বাদ করুন, যেন কিছুটা সেই কথা বলবার মতো সুযোগ পেতে পারি বা সামর্থ্য হতে পারি। চলো কৈলাসে বাবা ভোলা সিংহার ডম্বর নিল, সীতারাম সীতারাম বলি ভোলা গান আরম্ভিল। মূঢ়মতি রাম নামে জপরে সদাই, মূঢ়মতি রাম নামে জপরে সদাই। মূঢ়মতি যে নামের গুণ গরিমা বেদে সীমা নাই, যে নামের গুণ গরিমা বেদে সীমা নাই। মূঢ়মতি রাম নামে জপরে সদাই, মূঢ়মতি রাম নামে জপরে সদাই। নাম বলে উচ্চে সারে ব্রহ্ম হত্যার পাপ হরে, নাম বলে উচ্চেশ্বরে ব্রহ্ম হত্যার পাপ হরে। সমন পালায় দূরে ভয়ে ভীত হই, সমন পালায় দূরে ভয়ে
ভয়ে ভীত হই মূঢ়মতি রামে নামে জপরে সদাই মূঢ়মতি রামে নামে জপরে সদাই মূঢ়মতি ব্রহ্মাসে চতুর্বদনে যে নাম জপি সর্বক্ষণে ব্রহ্মাসে চতুর্বদনে যে নাম জপি সর্বক্ষণে নারদ বিনায় তোলে সে যে রামধন মূঢ়মতি রামে নাম বল রে সদাই মূঢ়মতি রামে নাম বল রে সদাই।